15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। মানে সত্যি কথা বলতে কেউ জানে না, ওটা সত্যিই আমাদের বাবার সম্পদ। 2555 বিঘা যে জমি, হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, ওর মধ্যে ব্রিগেডও আসছে, ওর মধ্যে মামন স্পোর্টিং, মোহনবাগান, ইস্ট বেঙ্গলের গ্রাউন্ড, ইডেন গার্ডেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বিধানসভা, রাজভবন, যা ওর মাঝখানে পড়ছে টোটালটাই আমাদের সম্পত্তি, এবং এক্স্যাক্টলি আমাদের বাপের সম্পত্তি। মানে ওয়াফ সম্পত্তি, মানে আমাদের পার্সোনাল প্রপার্টি ওটা। তো সেটা দুর্ভাগ্য বিষয় যে দিলীপ ঘোষ জানে না। দিলীপ ঘোষ যে বইগুলো পড়েছিল তাতে লেখা ছিল গরুর বাটে সোনা পাওয়া যায়, কিন্তু ওয়াকফ সম্পত্তির নলেজ তো তার নেই। অতএব এইরকম লোক যদি মন্ত্রী হয়ে যায়, তাই এরকম কথাবার্তা বলবে। এটা ওদের গাজোয়ারি ছাড়া আর কিছু না, এটা ইরিটেট করার জন্য। মানে এদের তো হিন্দু মুসলমান ছাড়া সংসার চলে না। এদের দেখানো, দেখো মুসলমানদের দিলাম না 1 ঘন্টার জন্য, আর 7 দিন আমরা নিয়ে নিলাম। মানে যোগার জন্যে, কোনো ইভেন্টের জন্য 7 দিন নেওয়ার তো কোনো মানে হয় না। মানে এইটা গাজওয়ারি, দেখো 7 দিন নিলাম, দরকার হলে 1 মাসও নিয়ে নেবো, আর আরও অনেক মেয়র রোড, অনেক রাস্তা বন্ধ করে দেবো। এটা দেখো আমাদের ক্ষমতা। আর মুসলমানদের রাস্তায় নামাজ পড়তে দিচ্ছি না, মাইক নামিয়ে দিয়েছি, কেমন টাইট দিলাম। এগুলো মোটো, মানে মেইন যে রাজ্যের যেই দিন থেকে রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ সন্ধ্যা থেকে, যে এরা ভাঙচুর শুরু করেছে নন স্টপ। মানে যেন মনে হচ্ছিল ওত পেতে বসেছিল শুধু ভাঙবে বলে, মানে পাহাড় থেকে সাগর ভেঙে তছনছ করে দিল। সেইটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন দেখুন চতুর্দিকে রেড রোড, পাকিস্তান, নামাজ পড়তে এখানে দেব না, এই টপিকস নিয়েই আলোচনা হচ্ছে। ওই গরিব মানুষের চোখের জলগুলো কোথায় যেন চাপা পড়ে যাচ্ছে। এটাই এদের প্র্যাকটিস, এইভাবেই এরা কাজ করে। মণিপুরে উনি যাবেন না। উনি বাকি যা ত্রিপুরা, মেঘালয়, যা পুরো নর্থ ইস্ট আছে, ওটা মোটামুটি উনি ভুলে গেছেন যে ওটা ভারতবর্ষ, এইটা ভুলে গেছেন। তো ওই দিকে ওনার ধ্যান নেই। বাংলায় আসছেন কারণ বাংলায় নেশাটা নতুন নতুন। তো আপনি দেখবেন যখন কারো নতুন বিয়ে হয়, ও যেমনই বউ হোক তখন সুন্দরী লাগে। হ্যাঁ, তো পশ্চিমবাংলা এখন ওনার খুব ভালো লাগছে, কারণ পশ্চিমবাংলার মানুষ এখনও ওনাকে পুরোপুরি চেনেনি, নতুন নতুন চিনছে। তো কিছুদিন পর পশ্চিমবাংলায় মনে হয় ওনার ওই র্যালি ফ্যালি যা কিছু হবে, কোথাও কোনো আর লোক পাবেন না। এখন দেখবেন কত মানে মোদি ভক্ত ওইখানে গিয়ে ডিগবাজি খাবে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক মতো হাঁটতে চলতে পারে না, তারা হঠাৎ এই শেষ বয়সে যোগা করার জন্য পাগল হয়ে যাবে, মোদি ভক্তি। তো ওই একদিনের যোগা, তো এইটা আমাদের দেখতে হবে। কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে দেখবেন মোদি রাস্তা দিয়ে গেলে সেখান থেকে লোক 3 কোস দূরে পালিয়ে যাবে। মানে একদিকে দেখবেন মোদি হাত নাড়ছেন, আর অন্যদিকে দেখবেন কোনো লোক নেই। এই দৃশ্য আমরা ভারতবর্ষের অনেক জায়গায় দেখেছি। নতুন নতুন হয়তো কিছু লোক চলে যাবে, বা কিছু লোককে পয়সা দিয়ে, যেমন একটা সরকারি সার্কুলার ওই হাইকোর্টের কেসে আমরা দেখলাম, বিকাশ ভট্টাচার্য যে আর্গুমেন্ট করছিলেন, সেখানে সমস্ত আশাকর্মী থেকে আরম্ভ করে সবাইকে নোটিশ পাঠিয়েছে, সবাইকে বাধ্যতামূলক আসতে হবে। পরে যখন হাইকোর্টে বিষয়টা উঠেছে যে এইভাবে তো কাউকে, কারণ এইটা তো কোনো সরকারি ডিউটি নয়, আর প্রত্যেকের দায়িত্ব নেই যে আসতেই হবে বাধ্যতামূলক, তখন বলছে না আমি এটা আসতে বলেছি কিন্তু বাধ্যতামূলক নেই, কোনো শাস্তি হবে না। তাহলে এই হচ্ছে, এইভাবে এরা ভিড় করে, পয়সা দেবো বলে লোককে আনে, এবং মিটিংয়ের পর পয়সাও দেয় না। এটাও অবাক কাণ্ড। তো প্রথম মিটিং, এটা এখানে এসে চমক দেখাবে, ভিড় দেখাবে, কিন্তু আলটিমেটলি বেশি দিন এইসব নাটক চলবে না। দুঃখজনক হলেও না, আমার মনে হয় এটা খুব দরকার ছিল। তা নাহলে হতো কি, আমরা এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান মারপিট করতাম, কারণ আমরা মুসলমানরা বিজেপি বিরোধী, বিজেপিকে শত্রু মনে করি, আর হিন্দুরা হৃদয় সম্রাট মনে করে মোদিকে। হিন্দুত্ব বা হিন্দু ধর্ম কিছু বুঝুক না বুঝুক, হিন্দু হবার জন্য পাগল হয়েছিল, এবং এই রাষ্ট্রটাকে হিন্দু করতে হবে। এখন এই যে ডেমোলিশন চলছে, মানে এখন এমন একটা হয়ে গেছে, হোয়াট ইজ ডেমোলিশন, অ্যান্ড দ্যাট ইজ
ডেভেলপমেন্ট আর ডেমোলিশন দুটো সমার্থক হয়ে গেছে। মানে এটা হচ্ছে উন্নয়ন চলছে। তো এই যে উন্নয়ন চলছে, সাগর থেকে পাহাড়, মানে শিলিগুড়ি, কোচবিহার, কোনো জায়গায় বাদ নেই, অলিতে গলিতে ভাঙচুর চলছে। এইটা হওয়ার পর যদি বিজেপির নেশা, মোদির নেশা কেটে যায়, হিন্দু রাষ্ট্রের নেশা কেটে যায়, হয়তো খুব কঠিন মূল্য দিতে হবে। তখন আমার মনে হয় এই সনাতনী ভাইরা আর আমরা মুসলমানরা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো, শত্রুকে চেনা যাবে। ওই একটা কথায় আছে, আমার মুরগি যাক ঠিক আছে, শিয়ালের নিয়তটা বোঝা গেল। তো এই বিজেপি এসে অন্তত বিজেপিকে চেনা গেল। এটা যদি হিন্দুরা চিনে নেয় তাহলে হিন্দু মুসলিম সম্প্রীতি আবার ফিরে আসবে। পশ্চিমবাংলার জন্য এটা ভালো হবে। দেখুন, প্রধানমন্ত্রী তো এই ভারতে প্রথম হয়েছে, এর আগে তো ভারতে কোনো প্রধানমন্ত্রী ছিল না। তো প্রধানমন্ত্রীর জন্য পুরো পশ্চিমবাংলা বন্ধ করে দিলে, যেমন ওই ঘোষ বলছিল, প্রধানমন্ত্রীর জন্য বন্ধ থাকতেই পারে, প্রধানমন্ত্রী আসলে তো বন্ধ হবেই। তো প্রধানমন্ত্রী মনেই লোককে কষ্ট দেওয়ার কাজ। আপনারা দেখলেন তো ডোনাল্ড ট্রাম্প পাশে বসিয়ে কি বলল, এ ভদ্রলোককে দেখে মনে একটা অ্যাঞ্জেল মনে হয় দেবদূত, খুব সুন্দর একটা চেহারা, কিন্তু ভিতরে একটা খুনি বসে আছে। হ্যাঁ, আসলে একটা খুনি, সিরিয়াস কিলার। তো বুঝতেই পাচ্ছেন, তো উনি আসবেন আর মানুষের কষ্ট হবে না, তাহলে এসে লাভ কি? মানুষকে কষ্ট দেওয়ার জন্যই উনি আকাশ থেকে পড়েছেন। উনি তো বায়োলজিক্যাল না, উনি এই পৃথিবীতে এসেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর দুর্ভাগ্য উনি ভারতবর্ষেই পড়েছেন আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, অতএব কষ্ট আমাদের কপালে লেখা আছে, এটা ভোগ করতেই হবে। দেখুন, এইগুলোর খুব একটা গুরুত্ব দেওয়া দরকার নেই, এগুলো সব গট আপ গেম। মুখ্যমন্ত্রীর এত রিপোর্ট, এত ফাইল, অভিষেকের এত রিপোর্ট, এত ফাইল সিবিআই ইডিতে খোলা আছে না। এখন কি ওরা চোর ছিল কি না তার তদন্ত করে নতুন করে প্রমাণ জোগাড় করবে? তাহলে এই সিবিআই ইডি কি ঘাসছে না নাকি সারা বছর? কি করে, কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে? আপনার কি সুজিত দত্তের বাড়ি থেকে সোনা বেরোচ্ছে, বাকি সব পঞ্চায়েতের মেম্বারের বাড়ি থেকে তিরপাল, হাবি জাবি, টাকা পয়সা, কার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই সব বেরোচ্ছে। তো আপনি মমতা আর অভিষেকের বাড়ি থেকে চালানা বেরোলো না, কিছুই বেরোলো না। তো এটা কি স্বাভাবিক? যারা চোরের রাজা ছিল, মহারাজা ছিল, তাদের ঘরে কিছুই পাওয়া গেল না। এটা বলে দিয়ে যাচ্ছে যে দিদি ঘরটা একটু পরিষ্কার রাখবেন, আমরা একটু আসবো। এটা এরকমই ব্যাপার, এর মধ্যে কোনো ব্যাপার নেই। এটা পুরো গট আপ সেটিং। আমরা বহু পুরনো বিজেপির সঙ্গে মমতার সেটিং ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এবং ওনার লিজ পিরিয়ড শেষ হয়েছে, নাটক করে বিজেপিকে হাতে তুলে দিলেন। মমতা এবং অভিষেকের কোনো ক্ষতি হবে না, বাকি রাজ্যের সমস্ত মানুষের ক্ষতি হতে পারে, ওদের ক্ষতি কিছু হবে না। আইন ফাইন বুঝি না, খুব ভালো করছে। এরা যে পরিমাণ অত্যাচার করেছে, আমরা তো আর নিউজ পড়ে এদের ব্যাপারে জানি না। শওকত মোল্লা, জাহাঙ্গীর, এদের জানি এদের অত্যাচারের কোনো সীমা নেই, এবং হিন্দু মুসলমান কেউ বাদ যেত না এদের অত্যাচারের সামনে। এবং এরা এই শাসক দলের হয়ে পুলিশের প্রশ্রয় নিয়ে, অভিষেক মমতার আশীর্বাদ নিয়ে, এরা মানুষের উপরে মানে অবর্ণনীয় অত্যাচার করেছে, সহ্য করা যাবে না সেই অত্যাচার। তো সেইগুলো যারা করেছিল, আজ যদি তাদের একটু মানুষের সামনে কোমরে দড়ি বেঁধে ঘোরায়, তো কি আছে? এদের তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামড়া ছিলে নেওয়া উচিত, যদিও আমাদের দেশে আইন আমাদেরকে পারমিট করবে না। এরা এত বড় অত্যাচার, এবং এটা সব থেকে সবার জন্য শিক্ষণীয় যে কখনো কারো ক্ষমতা বা ব্যাকিংয়ে গরিব মানুষের উপরে অত্যাচার করো না। আজ ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে, এবং যত ক্রিমিনাল আছে যারা এই লুটপাট অন্যায় কাজ করে, তাদের জন্য শিক্ষণীয়। চিরজীবন একরকম থাকবে না, সময় পাল্টাবে। এবার রাজা ফকির হয়, ফকির রাজা হয়ে যায়। তো আজ তারা ডন ছিল, আজ তারা ভিখিরি। দেখুন, আজকের দিনে যারা নেতা, যা দেখছি, বেশাদেরও একটা চরিত্র হয়। তারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে, পয়সা নিলে বিনিময়ে ধোকা দেয় না। এরা তার থেকেও খারাপ। আপনি যদি কুকুরের সঙ্গে তুলনা করেন, কুকুরের অপমান হবে। শুয়োরের সঙ্গে যদি তুলনা করেন, তার শুয়োরের অপমান হবে। এরা এত নিকৃষ্ট, এদের জন্য আমার কোনো ভাষা নেই। অতএব শুভেন্দু একই ক্লাসের স্টুডেন্ট, তৃণমূলের স্টুডেন্ট, লুটের স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। এই কাকলি থেকে আরম্ভ করে, এই জাভেদ খান থেকে আরম্ভ করে, ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে, খলিলুর রহমান থেকে আরম্ভ করে, এরা সব একই ক্যাটাগরির।
আমি আর রিপিট করছি না, এরা নিকৃষ্টতম। এবং শুভেন্দু যে ওই তোয়ালে জড়িয়ে তুলেছে, কে গামছা জড়িয়ে তুলেছে, কে স্যান্ডো গেঞ্জি পরে তুলেছে, এ তো সব একই ক্যাটাগরির জিনিস, অতএব ওদের মিল হবে। সব থেকে বোকা আমার সনাতনী ভাইদের কি বলবো, তারা বোকা বানানো হয়েছে। তারা ভাবলো হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুদের দারুণ কিছু ডেভেলপমেন্ট হবে, তারা সুযোগ সুবিধা পাবে। আপনি দেখুন তৃণমূলের যুগে যারা লুটেছিল, অত্যাচার করেছিল, এমনকি হিন্দুদের বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, তাদেরকে সবাইকে এনে এই বিজেপি সরকার পাশে বসিয়ে নিল, মুখ্যমন্ত্রী পাশে বসিয়ে নিল। এখন ফিরহাদ হাকিমকে পিএসসি চেয়ারম্যান করে দিল, একটা সম্মানীয় পদ তো। তাহলে এই তৃণমূল বিজেপির ঝগড়া কোথায় আছে? মানে আমরা কবে বুঝবো যে আমরা সাধারণ মানুষ কেন একে অপরের হিংসা করি, কেন গালাগালি দিই, কেন মারপিট করি, কেন ঘর ভাঙি, খুনোখুনি করি, কাদের জন্যে করি? হিন্দুত্ব কায়েম হলো না? হিন্দুরা সুবিধা পেল না? গরিব মানুষ কিছু পেল? কে পেল? এরা লুটেরারা দুটো তিনটে টিম করে নিজেদের মধ্যে কাবাডি কাবাডি খেলছে, আর আমরা এক একটা টিমকে ধরে সাপোর্টার হয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে এরা ম্যাচের শেষে সব এক হয়ে গেল, লুটের মাল সব ভাগবটরা করে নিল। আমরা তাও যদি এখনও বিজেপি কি জিনিস না চিনি, তৃণমূল কিছু না চিনি, এখনও কিছু মানুষের মমতাকে দেখে দয়া আসছে, মমতাকে জিতাতে হবে, আমার সাহায্য চাইলে আমি ওকে জিতিয়ে দেবো। কাল যাকে হারানোর কন্ট্যাক্ট নিয়েছিল আজ তাকে জিতানোর কন্ট্যাক্ট নিচ্ছে। কারো কোনো চরিত্র আপনি বুঝতে পারছেন? অতএব এই দেশের মানুষ যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার সামনে কোনো সৎ স্বচ্ছ শিক্ষিত সৎ মানুষ যদি আসে আমি তাকে ভোট দেবো, কোন দলের দেখবো না। তাহলে দেখবেন প্রতিটা দলে সৎ লোকদের টিকিট দিতে বাধ্য হবে, যেন সৎ লোক না হলে তো লোক ভোটই দেবে না। তাহলেই একমাত্র গণতন্ত্র প্রোটেক্টেড হবে, আর তা নাহলে এই বাজার চলবে, কেনাবেচার বাজার। এমএলএ এমপি কাকে ভোট দিলেন আর কোথায় সে জিতলো, কোথা থেকে কোথায় চলে গেলো, কার সরকার বানিয়ে দিল? এরা তো ধান্দাবাজ। এদের পিছনে ছোটার কি মানে হয়? এদের বিশ্বাস করা, এদের জন্যে ওই খিচুড়ি খেয়ে ভোট দেওয়া, টাকা মদের বোতল নিয়ে মানুষ যদি ভোট দেয়, এরকমই রেজাল্ট বেরোবে। ও বিজেপির এই টিম, ও বড় প্লেয়ার, আইএসএফ 1 নম্বরে পৌঁছাতে পারেনি, বি টিম মানে 2 নম্বরে রয়ে গেছে। এর ট্যালেন্ট আছে, 1 নম্বরে চলে গেছে। আইএসএফ কি জিনিস এই নিয়ে লোক বিস্তর আলোচনা করতে পারে, কিন্তু এই বিষয়ে কথা বলার ফিরহাদ হাকিমদের তো কোনো অধিকার নেই। ফিরহাদ হাকিম, আমরা যে বলতাম মমতা আর মোদির পার্টনারশিপ আছে, বিজেপি তৃণমূলের পার্টনারশিপ আছে, আমরা ওটাকেও আরএসএস এর একটা উইং বলতাম। অতএব বিজেপিতে যারা আছে তারা আরএসএস এর লোক, আর তৃণমূলেও যারা আছে সব আরএসএস এর লোক। মুসলমান যতই তৃণমূল করতো, এরা আরএসএসই করতো। অতএব ওদের জন্য বিজেপিতে যাওয়া খুব সহজ ব্যাপার। একটা শোলের ডায়লগ ছিল, বুঝলেন তো, চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। হ্যাঁ, এ হচ্ছে সেই কারবার। গোল গোল ঘুরাবে, কখনো লাইনে দাঁড় করাবে, কখনো ফর্ম ফিল আপ করে আনতে বলবে, কখনো বলবে অনলাইনে করো, কখনো বলবে অ্যাকাউন্ট এই ফরম্যাটে করো, কখনো বলবে তোমার বাপের শ্বশুরের সব অ্যাকাউন্ট নাম্বার দাও। মানে সারা নারী নক্ষত্র জোগাড় করে নিয়ে আলটিমেটলি লোক ক্লান্ত হয়ে যাবে। তখন এরা বলবে নিকুচি করেছে, তোমার লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, আর ওই অন্নপূর্ণা ভাণ্ডারের দরকার নেই। মানুষই বলে দেবে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই গরিব মানুষ এত লেখালেখি, এই অফিস ওই অফিস, কি করে করবে? আপনি বলুন কোনটা পেয়েছে? অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, যুবসাথী পায়নি, কন্যাশ্রী, রূপশ্রী, যত স্কিম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা, মমতা বন্দ্যোপাধ্যায় যাই করে হোক দিত, সব কটা স্কিম গায়েব হয়ে গেছে। মানে এদের থেকে বড় ঠকবাজ আর কেউ হবে? মানুষকে একদম এপ্রিল ফুল বানিয়েছে, মানে কি বিউটিফুল করে দিয়েছে। মানে ভাবা যায় না এই পরিমাণ ধোঁকা। মানে প্রথম 4 তারিখ রাত থেকে যখন ভাঙতে শুরু করলো, আমার প্রথমে মনে হলো এটা কি রেলওয়ে করছে, তার নিজের উদ্যোগ। কিন্তু পরে যখন এই বিজেপির সজল ঘোষ থেকে সব নেতা যখন এই ডেমোলিশন প্রসেসকে সাপোর্ট করে দিল, তখন মনে হলো যদি আমার দেশে পাকিস্তানও আক্রমণ করে না, এত মানুষের ঘর উজাড় করবে না, এত মানুষের জীবিকা কেড়ে নেবে না, এত ক্ষতি এত নির্মম হতে পারবে না। এরা এতটাই নির্মম, হাস্যকর। আগে রাস্তাগুলো চলার মতো হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আগে সমস্ত স্পটে
সুলজ কমপ্লেক্স, যেটা পয়সা দিয়ে হয় তা নয়, ফ্রি করুক। আপনি বলুন রাস্তায় পেচ্ছাপ করতে দেবে না। আমার অনেক ভিখারি আছে, গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তার কাছে 5 টাকা নেই। আসলে সুলভ কমপ্লেক্সগুলো সরকার স্টাফ রাখা উচিত, মেনটেন করা উচিত, সেখানে মানুষ ফ্রি পরিষেবা নেবে। এগুলো কি ওরা করেছে? এই যে তারিখ দিচ্ছে অমুক তারিখ থেকে থুতু ফেললে, হঠাৎ ধরুন একটা লোকের কাশি হলো, কফ হয়েছে, সর্দি হয়েছে, সে কফটা কোথায় ফেলবে? কিছু নিয়ম ঠিক আছে, যত্রতত্র যেখানে ইচ্ছা প্রস্রাব করবেন না, কিন্তু থুতু, কাশি হলে, শরীর খারাপ হলে তো লোকের বমিও হয়ে যেতে পারে। থুতু হলে যদি 100 টাকা হয়, তাহলে কেউ বমি করে ফেললে কত ডলার লাগবে বলেন তো? তো এই যে বেশি পাকামুগুলো না, এটা প্যারিসও না, এটা লন্ডন না, ওদের ভিতরে যে নোংরামুটা আছে সেইটা আগে ঠিক করুক। এই যে টাকা লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে এমএলএ এমপি কেনা বেচা হচ্ছে, কালোবাজারি হচ্ছে, যারা উপর থেকে নিচে পর্যন্ত নোংরামুতে ভরে আছে, তাহলে অ্যাবস্টেন ফাইলের কি হবে? থুতু ফেললে যদি অপরাধ হয়, অ্যাবস্টেন ফাইলে যে কথা আসছে, যে কথা টার্ম বসে বসে বলে দিচ্ছে ইজ এ কিলার, সেগুলো কি হবে? থুতু ফেললে অপরাধ হলে যারা অ্যাবস্টেন ফাইলে শিশু হত্যা করেছে, মানুষের মাংস খেয়েছে, বাচ্চাদের সঙ্গে যৌনক্রিয়া করেছে, তাদের কি হবে? তার ইনভেস্টিগেশন হবে না? পিএম কেয়ারের ফান্ডের অডিট হবে না? সামনে রিপোর্ট আসবে না? এই যে এত ব্রিজ ভেঙে গেল, তার বিচার হবে না? থুতু ফেললে বিচার হবে? এত ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বিচার হবে না? রাম মন্দিরে 200 কোটি টাকা চুরি হয়ে গেল, ও তো ইডি ধরেছে চাপা দেওয়ার জন্য। তো কথা হচ্ছে যে এইগুলো অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখানোর জন্য করা হচ্ছে, বাবা এরপর তো পেচ্ছাপ করা যাবে না। ধরুন শহরে নতুন লোক এসছে, কোথায় সুলভ কমপ্লেক্স আছে তাও জানে না, ছোট বাচ্চার পেচ্ছাপ পেয়েছে, আমরা তো যেখানে সেখানে বসিয়ে দিই। আমাদের দেশ কি অত উন্নত হয়েছে? এই যে রাতারাতি তারিখ দিচ্ছে, এই তারিখটা তো অন্নপূর্ণা যোজনার হওয়া উচিত ছিল আগে। এখন ডিসিপ্লিন করছে, মানুষ পরিশুদ্ধ জল পেয়েছে, এ হকার উচ্ছেদ করলো, তাদের ঘর দিয়েছে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে। এই যে মোদি বলেছিল 2022 तक सबको पक्का मकान मिलेगा, হয়ে গেছে। 100 स्मार्ट सिटी डिजिटल सिटी होगा, सबके अकाउंट में 15 लाख आएंगे, সব হয়ে গেছে। এখন থুতু ফেললে ফাইন হবে, প্লাস্টিক ফেললে আইন হবে, আর প্লাস্টিকের ফ্যাক্টরিগুলো খোলা থাকবে, আর চুল্লুগুলো বন্ধ কবে হবে? মুন্দ্রা পোর্ট থেকে যে হিরোইন আসছে, টন টন 3000 টন হিরোইন আসছে, তো তার ইনভেস্টিগেশন কি করে হবে? এই অলিতে গলিতে ব্রাউন সুগার হিরোইন বিক্রি হচ্ছে, অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, পুলিশ জানে কারা কারা কোথায় বিক্রি করছে, এটা কবে বন্ধ হবে? থুতু ফেললে অপরাধ হবে, বাকি সব অপরাধ কোনো ব্যাপার না, মানে পয়সা আসা চাই, পয়সা আসলে সব ঠিক আছে। থুতু ফেললেও যদি পয়সা ওর পকেটে যায় সরকারের, তো থুতু ফেলবে। হেলমেট কেস, হাবি জাবি কেসে তো পয়সা নিচ্ছে, এগুলো তো পয়সা নেওয়া ছাড়া আর কোনো ব্যাপার না।